তোমারে লেগেছে এত যে ভালো চাঁদ বুঝি তা জানে। তোমারে লেগেছে এত যে ভালো চাঁদ বুঝি তা জানে। গত সপ্তাহে আপনারা জানেন খুলনা বিভাগের প্রোগ্রাম আমি দিয়েছিলাম যশোরে আদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে। তো যশোরের প্রোগ্রামের এক ভিডিওর পেছনে আমাদের কিছু দিনী ভাইরা 6 বছর আগের এক অডিও ব্যাকগ্রাউন্ডে জুড়ে দিয়ে বিভ্রান্তি ছড়ানোর জন্য সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিয়েছে। টাকা দেখেন মিজানুর রহমান আজহারি তেমন কিছু বলে নাই, হক মত হাম্মক বেজার গরম বাতে বিলায় বেজার। বাংলাদেশের অন্যতম একজন আলোচক যিনি হাজার হাজার যুবকদের আইডল ডক্টর মিজানুর রহমান আজহারি, তার ব্যাপারে একজন পীর সাহেব তিনি ঘোষণা দিয়েছেন সুন্নি দাবিদার। তিনি বলেছেন আজহারি সাহেবের মাথা যদি এনে দিতে পারো 10 লক্ষ টাকা পুরস্কার দিব। নাউজুবিল্লাহ বলেন। মাওলানা মিজানুর রহমান আজহারি এটা ইঙ্গিত দিয়েছে যে এক জালেম গেছে আর এক জালেম যেন এদেশে আর ফিরে না আসে। অনেকে বলছে আমারে বলিস, আরে ভাই আপনার নাম বলিস। ও আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো এবার ফেসে গেলেন মিজানুর রহমান আজহারি হুজুর। কিন্তু কেন, যা জানলে আপনারা অবাক হয়ে যাবেন। তো আজকের এই ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি আশা করবো যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। খুলে আমাদের আলোচনা শুনেন। আমি তাদেরকেও ভালোবাসি, কারণ আমার স্লোগান হচ্ছে হেরে যাবে ওদের হিংসা, ষড়যন্ত্র, জিতে যাবে আমাদের ভালোবাসা। যারা আমাদের বিরোধিতা করে, আমাদের ব্যাপারে ঘৃণা ছড়ায়, তাদের জন্য আমাদের বুক ভরা দরদ আর ভালোবাসা আছে না নাই? কারণ ভালোবাসা দিয়ে যা জয় করা যায়, কঠোরতা দিয়ে তা পারা যায় না। তো যারা বিরোধিতার জন্য আমাদের আলোচনা শোনেন তাদেরকে ওয়েলকাম। যারা আমাদের আলোচনা আউট অফ কনটেক্সট নিয়ে এক জায়গার মাথা আর এক জায়গার লেজ জুড়ে দেন তাদেরকে ওয়েলকাম। গত সপ্তাহে আপনারা জানেন খুলনা বিভাগের প্রোগ্রাম আমি দিয়েছিলাম যশোরে আদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে। তো যশোরের প্রোগ্রামের এক ভিডিওর পেছনে আমাদের কিছু দিনী ভাইরা 6 বছর আগের এক অডিও ব্যাকগ্রাউন্ডে জুড়ে দিয়ে বিভ্রান্তি ছড়ানোর জন্য সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিয়েছে। তো তাদের প্রতিও আমাদের কোনো রাগ নাই, ক্ষোভ নাই। তারা হয়তো দিনই তাকাদা থেকেই করেছে, কিন্তু তারা হয়তো বুঝতে পারে নাই এই যে রিসেন্ট আলোচনার ভিডিওর পেছনে 6 বছর আগের অডিও জুড়ে দেওয়া, এটাকে বাংলায় বলে প্রতারণা। কি বলে? প্রতারণা, ধোঁকাবাজি। এখনকার আলোচনার ভিডিও আর ব্যাকগ্রাউন্ডে এডিট করে লাগিয়েছে 6 বছর আগের অডিও। এটারে প্রতারণা বলে, ধোঁকাবাজি বলে। আর বিশ্বনবী বলেন মান গশানা ফালাইসা মিন্না, দ্য পারসন হু ডিসিভস আস হি ইজ নট অ্যামং আস। যে আমাদেরকে ধোঁকা দেয় সে আমাদের অন্তর্ভুক্ত নয়। তো বিশ্বনবীর এই হাদিস তারা মনে রাখে না। তো এজন্য শুধু বিশ্বনবীর প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সেরেফ ভালোবাসা আপনাকে বাঁচাতে পারবে না যদি বিশ্বনবীর আদর্শ আপনি গ্রহণ না করেন। তার জলজান্ত প্রমাণ আবু তালেব বিশ্বনবীকে অনেক ভালোবেসেছেন আলাইহিস সালাতু ওয়াসসালাম। পলিটিক্যাল শেল্টার, ফিনান্সিয়াল শেল্টার, সব ধরনের শেল্টার তিনি দিয়েছেন, কিন্তু বিশ্বনবীর আদর্শ মানেন নাই। মুক্তি মিলবে? হ্যাঁ, আওয়াজ করে বলেন, আবু তালেবের কি মুক্তি মিলবে? তাহলে সেরেফ ভালোবাসা আপনাকে বাঁচাতে পারবে। ভালোবাসার পাশাপাশি বিশ্বনবীর আদর্শকে মেনে নেওয়ার দরকার আছে না নাই? তো যারা এই সমস্ত কাজ করেন আমাদের ভাইয়েরা, তাদের জন্য আল্লাহ তাআলার কাছে আমরা হেদায়েতের দোয়া করি। আবার আমি দেখেছি আমার গত সপ্তাহের যশোরের আলোচনার একটা লাইনকে কেন্দ্র করে আমাদের অনেক রাজনীতিবিদ বন্ধুরা অনেক ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছেন। ওই কথাকে নিজেদের গায়ে টেনে, নিজেদের গায়ে মেখে ওনারা ক্ষুব্ধ হয়েছেন। প্রিয় ভাইয়েরা, আমি বলেছিলাম যে একদল খেয়ে গিয়েছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। তো এখানে কি আমি কোন দলের নাম বলেছি? বাংলাদেশে 48টা প্রায় নিবন্ধিত রাজনৈতিক দল, কোন দলের নাম আমি বলিনি। কথাটাকে আমি জেনারেল রেখেছি। দায়ীদের বৈশিষ্ট্যই এটা, দায়ীরা জেনারেলি কথা বলে, যার যেই
মেসেজ নেয়ার তারা সেখান থেকে নিয়ে নেয়। তো কোন দল এটা নিয়ে কোনো কথা বলল না, আপনারা এটাকে নিজের গায়ে যে মাখালেন এটা ঠিক হয়নি। আমি বলবো যে এটা খুবই অনভিপ্রেত হয়েছে। কোন দলকে টার্গেট করে বা কোন দলের পক্ষে আমরা কখনো কথা বলি না। আমরা কোরআনের পক্ষে কথা বলি, ইসলামের পক্ষে কথা বলি, ঠিক কিনা বলেন? সো একটা জেনারেল কথাকে যদি আমার রাজনীতিবিদ বন্ধুরা নিজেদের গায়ে মাখেন, ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান, এতে করে সাধারণ জনগণের কাছে একটা নেগেটিভ মেসেজ যাবে ওনাদের ব্যাপারে। এটা হোক আমরা চাই না। এদেশের যত এই যে আমার ভাইয়েরা, এই যে আমি এই যে কথা বলতেছি সাদা টুপি, ও আচ্ছা আচ্ছা চলে যাবেন না, একটু জায়গা দিয়ে দেন ওনাকে। হয় কি লক্ষ লক্ষ মানুষের ভিড়ে আপনি যদি উঠতে চান খুব কঠিন হয়ে যায়। যদি পারেন একটু বসেন, আর না পারলে ভাইকে একটু জায়গা দিয়ে দেন। আমার দিকে তাকান, এই সিলেট এদিকে তাকাও, সবাই শেয়ার করে দেন, লাইভটি বেশি বেশি সবাই শেয়ার করে দিবেন। ফাইন। তো আমার প্রিয় রাজনীতিবিদ বন্ধুদের আমি বলবো, কথাটা ছিল ভেরি জেনারেল, এটা নিজেদের গায়ে মাখানোর কোনো দরকার নাই। আমরা এই যে এক্সিস্টিং যে রাজনৈতিক চর্চা, এটা থেকে আমরা বেরিয়ে আসতে চাই। আমরা চাই না এদেশে চাঁদাবাজি, দখলবাজি থাক, ঠিক কিনা বলেন? এদেশে কোনো দুর্নীতি থাক, টেন্ডারবাজি থাক, এগুলো আমরা চাই। আই হেট পলিটিক্স একটা জেনারেশন আছে, এই বেশিরভাগ জেনজি অফ সিলেট, এরা আই হেট পলিটিক্স জেনারেশন। এরা পলিটিক্স কে পছন্দ করে না। তো কেন করে না, এর দায়ভার আমাদের আছে না নাই? আছে। এবং আমরা দেখেছি ক্ষমতার পালাবদল যখন হয়, এক সরকার যায় আরেক সরকার আসে, তখন দুর্নীতির ফিরিস্তি আমরা জানতে পারি, এর আগে জানতে পারি না। প্রতিটা দলের ভেতরেই আমরা এই বাজে চর্চাটা দেখেছি। সো এখন আমাদেরকে শুধরে নেয়ার সময় এসেছে। এটা এই সুন্দর সময়, নতুন প্রভাতের বাংলাদেশ, নতুন ভোরের বাংলাদেশ, এই সময় আমরা কাদা ছোড়াছুড়ি যেন না করি। শেয়ার করে লাইভটি সবাই আমাদের শপথ নেওয়ার সময় এসেছে। প্রতিটি দল পৌঁছিয়ে দেন। নিবন্ধিত 48টি সবগুলো দলের এখন শপথ নেওয়া উচিত যে আমরা কোনোদিন আর চাঁদাবাজি করব না, টেন্ডারবাজি করব না, দখলবাজি করব না। আমরা সব সময় দেশের পক্ষে থাকব, সব সময় দেশের পক্ষে থাকব। সেই কথাগুলো ছিল ভেরি জেনারেল। যে কথাগুলো আমরা জেনারেলি বলি, এগুলো জেনারেলি আপনারা নিবেন। আমার রাজনীতিবিদ বন্ধুদের কাছে এটাই আমার কামনা। আর এই জাতীয় বার্তা যখন আমরা দেই, তখন যদি আপনি বলেন যে পারলে রাজনীতিতে আসেন, পারলে দল করে দেখান, এটা হইল? আমি কি এরকম কোনো কথা বলেছি? না। আমি একজন মুফাসসিরে কোরআন, আমি একজন আলেম, এর বাইরেও আমার সবচেয়ে বড় পরিচয় আই এম আ সিটিজেন অফ বাংলাদেশ। আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক। আমার দেশের যে কোনো সমস্যা, যে কোনো ইনকনসিস্টেন্সি, অসঙ্গতি নিয়ে মত প্রকাশের স্বাধীনতা আমার আছে না নাই? আপনারাই তো বাক স্বাধীনতার কথা বলেন, ফ্রিডম অফ স্পিচের কথা বলেন, বাক স্বাধীনতার কথা বলেন। আপনারাই যদি আবার কোন মন্তব্যের কারণে বলেন যে রাজনীতির মাঠে আসেন, দল করেন, দেখি কতটুকু পারেন, এটা ঠিক হবে না। তাই প্রিয় ভাইয়ের, আসুন আমরা দল মত নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে সোনার বাংলাদেশ গড়ি, দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ি, যে বাংলাদেশের জন্য রক্ত দিয়েছে আবু সাইদ, যে নতুন ভোরের বাংলাদেশের জন্য রক্ত দিয়েছে মুখ ভরা, যে নতুন বাংলাদেশের জন্য রক্ত ঝরিয়েছে 24-এর যে গণ অভ্যুত্থানের প্রত্যেকটি শহীদের আওয়াজ করে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমার দেশকে তুমি নিরাপদ করো, শান্তিময় করো, আমরা যেন স্বাধীন সার্বভৌম বাংলাদেশে মাথা উঁচু করে বিশ্ব দরবারে দাঁড়াতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো। মাওলানা মিজানুর রহমান আনসারী এটা ইঙ্গিত দিয়েছে যে এক জালেম গেছে আর এক জালেম যেন এদেশে আর ফিরে না আসে। অনেকে বলছে আমারে বলিস, আরে ভাই আপনার নাম বলিস? আপনি কোন কারণে নিজের গায়ে নিয়ে নেবেন? ভয় দেখান যে কোরআনের আইন যদি কায়েম হয় তাহলে কিন্তু হাত কেটে ফেলবে। আরে ভাই আপনি যদি চুরি না করেন আপনি তো হাত কাটবে না, তার মানে আপনার চুরি করার অভ্যাস ছিল, আবার ওইটা চালু করবেন। এই জন্য আপনি মানুষকে উল্টা পাল্টা বোঝান যে চুরি করার আইন খুব কঠিন, হাত কেটে দেবে।
চাঁদাবাজি করার আইন খুব কঠিন, পা কেটে দেবে বিপরীত দিক থেকে। চাঁদাবাজের আইন এইটা না? যারা চাঁদাবাজি করে, যারা ডাকাতি করে, ছিনতাই করে, যদি ধরা পড়ে ওদের এক হাত আর এক পা কেটে দেওয়ার নিয়ম। ওরা মানুষকে এখন ভয় দেখাচ্ছে, যদি কোরআন এই দেশে এসে যায় হাত কিন্তু থাকবে না, পা থাকবে না, তার মানে ওর ওই স্বভাব আছে। আল্লাহ বলেন আমি জমিনে খলিফা পাঠালাম, আমরা কেউ জমিনে নেই, জমিন দেখলে আমাদের ভয় লাগে। আর জমিন ফাঁকা পেয়েছে, জালেমরা 180 মাইল বেগে চালাচ্ছে। এই জমিন ফাঁকা রাখতে দেবেন? জমিনে আসেন, কারণ আল্লাহর ইচ্ছা কি ছিল আল্লাহ কিন্তু প্রথমে বলেন নাই, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। হ্যাঁ ফেরেশতারা, আমি যা জানি তোমরা কিন্তু জানো না। কি জানেন আল্লাহ? ওটা এখনো বলেননি, ওটা পরবর্তীতে জানিয়েছেন যে আমার ইচ্ছা জমিনে আমি ন্যায় বিচার কায়েম করতে চাই। আল্লাহর ইচ্ছা যে এইটা, আমি এর আগে কোন জায়গায় এসেছিলাম পাশে, ওই জায়গায় আমি ইয়দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া আয়াতের ব্যাখ্যায় হালকা টাচ দিয়েছিলাম যে আপনি আল্লাহওয়ালা হতে চান, নেককার হতে চান, পরহেজগার দাবি করেন, তাকওয়াবান মনে করেন আমি তাকওয়া অর্জন করে ফেলেছি। আরে তাকওয়া তো ওইটা যে লোকটা ন্যায় বিচার কায়েম করতে পারে। তা আপনি জীবনের কোন জায়গায় ন্যায় বিচার কায়েম করেছেন বলেন? আপনার ব্যক্তিগত জীবনে ন্যায় বিচার আছে, পরিবারে আছে, সমাজে আছে, রাষ্ট্রে আছে, আদালতে আছে? নেই, কোথাও নেই। আপনার কিসের তাকওয়া? ইহদিলু, ন্যায় বিচার কায়েম করো, হুয়া আকরাবু লিত-তাকওয়া, এইটা তাকওয়ার নিকটবর্তী পন্থা। আত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যা করো সব জানেন কে? আমি যেটা বোঝাতে চেয়েছি আয়াত দিয়ে আমি ইঙ্গিত দিলাম, বুঝেছেন হয়তো। আমরা আজ জমিনে নেই, জমিন ফাঁকা পেয়েছে, জালেমরা মন মতো চালাচ্ছে। এই 54 বছর চালিয়েছে, আবারও অনেকে চালাতে চায় না। আর জমিন মন মতো চালাতে দেওয়া হবে না। এ জমিন এখন থেকে চলবে শাহাদতের রক্ত যেখানে পড়েছে, শহীদদের মন মতো চলবে। কথা বলেন। রাগ হয়ে গেল? এই আয়াত আপনি কোরআন থেকে বাদ দিয়ে দেবেন। যারা তাফসীর পড়তে পারে নিয়ে আসেন। ওতিনা মিন কুল্লি শাই, আমাকে আল্লাহ অনেক নিয়ামত দিয়েছেন। এই নিয়ামতের 27টা বর্ণনা আমি তাফসীরে হাক্কানিতে পড়েছি। 2 নাম্বার নিয়ামতের বর্ণনা হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতা। আল্লাহ আমাকে রাষ্ট্রীয় ক্ষমতা দিয়েছে। নবীরা যদি এই ক্ষমতা চালাতে পারে, নবীর ওয়ারিস যারা, তারা চালাবে না মানে? আপনি আন্দাজে ধর্ম ব্যবসায়ী বলবেন, আপনি তো বড় ব্যবসায়ী। আপনি রাজনীতির নামে ব্যবসা করে দেশটাকে লুটে পুটে খেতে চান। সে চশমা এখন আর নেই, 5 তারিখের আগে ছিল চশমা, এখন খুলে চলে গেছে। এখন জাতি দেখতে পাচ্ছে দেশের সর্বনাশকারী কারা। গোয়েন্দা বিভাগের খবর রাখেন। আমি সর্বোচ্চ পর্যায়ে যারা দায়িত্বে আছে কথা বলি মাঝে মাঝে, বলে হামজা ভাই আমরা শুধু নখদর্পণে রেখেছি। অনেকে মনে করছে আমি নারায়ণগঞ্জে বন্দরে রাত 12টার পরে চাঁদা চাইলাম, জানলো কি করে? আরে ভাই রাত 12টার পর, সেদিন গাইবান্ধা এক জজের কাছে আপনি 50 লাখ টাকা চাঁদা দাবি করেছেন। বলছে ওখানে চাঁদা চাইলাম রাতের বেলা, কে জানলো গো? আপনি রাতে চাঁদা চাওয়ার কথা বলেন, পায়খানায় বসে বসে কি করেন ওইটা ওরা দেখতে পায়। ওদের কাছে এমন মেশিন আছে, আমি নিজে দেখেছি। সারা বাংলাদেশ ওদের একেবারে হাতের মুঠায়, ওরা শুধু দেখতেছে কে কি করে। এ দেশটা আসলেই কারা ভালোবাসে ওরা কিন্তু দেখতেছে। কয় মাস দেখেছে, আর কিছুদিন দেখবে। এই জন্য আচরণ ঠিক করেন। অনেকে একটা মুসলিম দলের উপরে একটা বদনাম দেওয়ার জন্য অনেকেই কিন্তু পেছন দরজা দিয়ে চেষ্টা চালাচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা মুসলিম দল, এই 15.5 বছর ওরা কি অত্যাচার হয়েছে, অত্যাচারিত হয়েছে আমি নিজে দেখেছি। আমার কাছে ছিল এক একজনের নামে 313টা মামলা, 565টা মামলা। আপনি কি করেছেন? এখন যারা চাঁদাবাজির নাম নিয়ে এই যে দলের বদনাম করেন, এই দলটা প্রতিষ্ঠিত যে লোকটা করেছিল সেই লোকটার নামে কাবা শরীফে পর্যন্ত দোয়া হচ্ছে। আমি মসজিদে নামিয়ে মাই তার নামে দোয়া শুনেছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একেবারে সরাসরি লক্ষ লক্ষ হাজিদের তিনি নিম গাছ লাগিয়ে ছায়ার ব্যবস্থা করে দিয়েছে।
এমন একটা জায়গায় কাজটা করেছে যেটা আরাফাতের ময়দান, ওখানে দোয়া করলে দোয়া কবুল হয়। আমি তো নিজেও কয়েকবার ছিলাম, লক্ষ লক্ষ মানুষ ওখানে ওই গাছের নিচে ছায়া পায়, যেমন বিশাল গরম তাপ, ওখানে একটু ছায়া পেলে মনে হয় যে আমি জান্নাতে আছি। যারা গেছে জিজ্ঞাসা করেন কি সুন্দর জায়গা। এই নিম গাছের নামই দিয়েছে জিয়া ট্রি, জিয়া গাছ দিয়েছে তারা। অন্যান্য মানুষের যারা অন্য দেশ থেকে আসে তারা তো এই জিয়া কি চেনে না। এই নিম গাছের নিচে তারা যখন বসে দোয়া করে, আল্লাহ এই যে এই কাজটা যে করেছে তারে তুমি মাফ করে দাও। তাদের ভাষা আমাদের ভাষায় লক্ষ লক্ষ মানুষ দোয়া করছে। বললাম না মসজিদে নামিমায় আমি নিজে তার নামে দোয়া শুনেছি 16 সালে। ইমাম সাহেব তার নাম ধরে দোয়া করছে যে আরাফাতের ময়দানে, মানে বাংলা অর্থ এইটা, আরাফাতের ময়দানে এই ছায়ার ব্যবস্থা তোমার যে বান্দা করে দিয়েছে, আল্লাহ তুমি তাকে জান্নাতের ছায়া দিও। আর তার নাম করে আপনি চাঁদাবাজি করবেন, তার দলের নামের বদনাম করবেন, আপনার মতো জাহান্নামের কীট আর কোলাঙ্গার মানুষও দলে দরকার নেই। আশা করছি ইঙ্গিতটা বুঝেছেন। আপনি থামবেন হয় না পদত্যাগ করবেন। কোন মজলুম দলের বদনাম আমরা হতে দেব না। আমি নিজে যেহেতু মজলুম, আমি জানি যে এর দুঃখটা কি। ইসলাম যতদিন এই দেশে সত্যি রাষ্ট্রীয় ক্ষমতায় না আসবে, কাঙ্ক্ষিত মানের শান্তি, স্বস্তি, নিরাপত্তা কিচ্ছু পাবেন না। যা উপরে পরে দেখবেন এগুলো সব মেকি। টাকা দেখেন মিজানুর রহমান আজহারি তেমন কিছু বলে নাই, হক মত হাম্মক বেজার, গরম বাতে বিলায় বেজার। আজকের সিলেটের মাঠ প্রমাণ করে দিয়েছে মানুষ এখন আর অন্য কিছু চায় না, কোরআন দিয়ে রাষ্ট্র চলুক এটা চায়। এজন্য আমি পরামর্শ দিব আজকের এই মাহফিলে, নেতা নির্বাচনে আগামী দিনে 5ই আগস্টের পরে জাতির পালস বোঝার চেষ্টা করেন। 5 জিনিস দেখে নেতা বানাইবেন। কয় জিনিস দেখে? আমরা কিন্তু 4 নম্বরে আসি, ভুলে যায় না, এটা মনে রাখেন। এরপরে মনে রাখবেন 5 জিনিস দেখে নেতা বানাইতে হবে। জোরে কোন কয় জিনিস? 1 নম্বরে লাগবে হুব্বুন নাস, যেই নেতারে মানুষ ভালোবাসবে, গোপনে গোপনে যেই নেতার জন্য দোয়া করবে, বুঝে নিবেন এমন নেতাকে যিনি ভালোবেসে ফেলেছেন তিনি কে। আর বর্তমানে নেতাগুলো এমন, ডান দিক দিয়ে হেঁটে গেলে মানুষ বাম দিক দিয়ে উঠে চলে যায়, ঠিক কিনা বলে? মনে মনে মানত করে শাহজালালের দরগায় 50 টাকা দিব যদি নেতার চেহারাটা না দেখি। এরকম নেতা আছে না নাই? এই রকম নেতা তুমি অন্যদের নেতা হতে পারো। 92% মুসলমানের দেশে যারা আল্লাহর জমিনে দিন কায়েম করতে চায়, তুমি তাদের নেতা হতে পারো না। আমার নেতা তো সেই নেতা যার জন্য তাহাজ্জুদের সময় আমার দোয়া উঠবে। আমার নেতা তো ওই নেতা যার জন্য সব সময় আমি দোয়া করব, সেই লোকটা আমার নেতা, ঠিক কিনা বলে? 2 নম্বরে হুব্বু তিলাওয়াতিল কুরআন ওয়া তাআল্লুমিহি ওয়া সিমাইহি ওয়া তাদাব্বুরিহি, যেই লোক কোরআন পড়া শিখবে, কোরআন তেলাওয়াত করবে, কোরআন শুনবে, কোরআন মানবে, কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে, ওই লোকটা আমার নেতা হতে পারে, অন্য নেতা আমার নেতা না। খেতা, জোরে খন না, আর একটু জোরে খন না। ওই নেতা আমার নেতা নয়, ওই নেতা খেতা। কিছুদিন আগে আমাদের দেশে এক নেতা ছিল অলরাউন্ডার, উনারে বক্তব্য দিতে দিচ্ছে, বলছে তোমার তো বক্তব্যের দরকার নাই, তুমি খালি 4 ছক্কা পিটাইবা। ওই নেতারে দিচ্ছে বক্তব্য দিতে, নেতা উঠেই হুশ সব হারিয়ে ফেলছে, তালগোল পাকা 4-6 মতো পেঁচায় ফেলছে, বলে বিসমিল্লাহির রহিম। এই নেতারেও যদি আপনি নেতা বলেন, তারে যদি আমার নেতা বলতে বলেন, আমি বলবো যার কাছে কোরআন নাই ওই লোকটা আমার নেতা হতে পারে না। কথা কি পরিষ্কার?
এরপরে 3 নম্বর ইত্তেবাউস সুন্নাত, আমার নেতা সুন্নত মানবে। চুলের গোড়া থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত আমার নেতার সুন্নত থাকবে, সুন্নতের বাহিরে আমার নেতা চলবে না। তাকায় দেখেন আমার নেতা ওই লোকটা হবে যারে দেখলে আল্লাহর কথা মনে পড়বে, যারে দেখলে খুলাফায়ে রাশিদিনদের কথা মনে পড়বে, এমন নেতা আমার নেতা হবে। এমন নেতাদেরকে দিয়ে জমিনে যিনি দিনকে কায়েম করে দেবেন তিনি কে? কষ্ট হয়নি আপনাদের? সময় আর আসেনি? আমার সময় আছে? হ্যাঁ, সময় আপনি দিলে চলবে? সময় দেওয়া লাগবে হুজুর। হুজুর যদি বলে যে ঠিক আছে, তবে আমরা অবশ্যই ওভার করব না, যেহেতু আশেপাশের অনেক দূর পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে। আবার আমি আমার কথা অল্পতে শেষ না করে ইনশাল্লাহ উঠবো না। তোমার কথা তো কয় না, এখন কষ্ট হবে আপনাদের। একেবারে শেষের দিকে আমি একটা একটা করে যাচ্ছি। আমার নেতার বৈশিষ্ট্য জানি কয়টা? কালকে আবার সব জায়গায় হেডলাইন করেন না যে হুজুরের নেতা মানে কি। আমার নেতা তো পরিষ্কার কোরআন সুন্নাহর নেতা। এই যে এত বড় একজন আলেম আমার পাশে বসা আছে, আপনি জিজ্ঞাসা করে দেখেন নেতার চরিত্রের ভিতরে এই গুণগুলো না থাকলে সে আমার নেতা হতে পারে না। ঠিক নেই হুজুর? কি কোন ঠিক নেই? হুজুর এখন জি বলছে, তার মানে আপনার কাছে পরিষ্কার আলেম ওলামাদেরকে আপনারা রাখছেন। হুজুররা সব সময় সুন্দর সুন্দর কথা বলবে, মাগার পার্লামেন্টে কোরআন এস্টাবলিশ হবে এই কথা হুজুর বললেই ওই হুজুর আর ভালো না। এর নাম ইসলাম না। ইসলাম হলো কমপ্লিট কোড অফ লাইফ, জীবনে সব থাকবে। হুয়াল কাওয়াইদ আল মাবাদিয়া আল্লাতী তাকুমু আলাইনাল হায়াত ফি আকিদাতিনা ওয়া শারিআতিনা ওয়া খুলুকিনা। আমার আখলাক থাকবে, ব্যাংকিং থাকবে, অর্থনীতি থাকবে, সমাজনীতি থাকবে, রাজনীতি থাকবে। আমার অর্থনীতি সবচেয়ে চাঙ্গা হবে। আদর্শ দিয়ে মানুষের মনগুলা জয় করা লাগবে, ঠিক কিনা বলে? এবার আপনাদেরকে স্মরণ করায় দেই আল্লাহ প্রদত্ত, সবাই বলেন, আবার বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত বিধান অনুযায়ী মানুষের সার্বিক জীবনে পুনর্বিন্যাস সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন। আচ্ছা, এই কাজটা কি খারাপ? মহা খারাপ কথা। আল্লাহ প্রদত্ত মানে কোরআন যেটা দিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত বিধান মানে পরিপূর্ণ সুন্নাহর অনুসরণ, মানুষের সার্বিক জীবনের পুনর্বিন্যাস সাধন। একটু মানলেন আর একটু বাদ দিলেন তা হবে না। এই পুরাটা মেনে নি আল্লাহ সন্তুষ্টি যদি অর্জন করেন, এটি তো একজন মুমিনের লক্ষ্য হওয়া উচিত, ঠিক কিনা বলে? বাংলাদেশের অন্যতম একজন আলোচক, যিনি হাজার হাজার যুবকদের আইডল, ডক্টর মিজানুর রহমান আজহারি, তার ব্যাপারে একজন পীর সাহেব তিনি ঘোষণা দিয়েছেন, সুন্নি দাবিদার। তিনি বলেছেন, আজহারি সাহেবের মাথা যদি এনে দিতে পারো 10 লক্ষ টাকা পুরস্কার দিব। নাউজুবিল্লাহ বলেন। এবং শুধু তাই নয়, আজহারি সাহেবের ব্যাপারে অনেক বাজে ভাবে কয়েকজন নেতা তার বিরোধিতা করেছে। যারাই তার বিরোধিতা করেছে তারা সরাসরি কোরআনের বিরোধিতা করেছে, ঠিক না বেঠে? কেননা তিনি তার ব্যক্তিগত কোনো কথা বলেন নাই, তিনি বলেছেন আল্লাহর কোরআনের কথা। আল্লাহর কোরআনের কথা যদি কেউ বলে আর এটা যদি কারো গায়ে লাগে, বুঝতে হবে এটা কোরআনের দোষ নয়, এটা তার নিজের দোষ। সুতরাং মিজানুর রহমান আজহারি থেকে নিয়ে শুরু করে আলেমদের বিরুদ্ধে যারাই লাগে তারাই হচ্ছে ইসলামের জঘন্য দুশমন। আপনারা জানেন আল্লামা সাঈদের বিরুদ্ধে করা হয়েছে না ভাইরা? তার কি সম্মান কমেছে?
বরং তার সম্মান বাড়িয়ে দিয়েছেন কে? এটাই হচ্ছে ইসলামের মুজিজা, এটাই হচ্ছে কোরআনের মুজিজা, ঠিক না বেঠে? এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, যারা আলেম রয়েছে, ইন্নাল্লাহা ইযা হাব্বা আবদান, আল্লাহ যখন কোন আলেমকে ভালোবাসেন, কোন বান্দাকে ভালোবাসেন, দা জিবরিল আমিনকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে নেন, ডেকে নিয়ে আল্লাহ বলেন, অমুক ব্যক্তিকে আমি আল্লাহ বড় ভালোবাসি। এরপরে জিবরিল আমিন আসমানের সমস্ত ফেরেশতাদের মধ্যে ওই ব্যক্তির ভালোবাসার কথা ঘোষণা করে দেয়। আসমানের সমস্ত ফেরেশতারা ওই ব্যক্তিকে ভালোবাসতে শুরু করে। একটা পর্যায়ে প্রত্যেকটা মানুষের হৃদয়ে হৃদয়ে ওই ব্যক্তির ভালোবাসা প্রবেশ করে। সুবহানাল্লাহ বলেন। এই যে আল্লামা সাঈদীকে, ডক্টর মিজানুর রহমান আজহারীকে মানুষ এত ভালোবাসে, এটা তাদের জন্য ভালোবাসে না, ভালোবাসে আল্লাহর কোরআনের জন্য, ঠিক না বেঠে? সুতরাং যারা আলেমদের বিরোধিতা করেছে, যারা ডক্টর মিজানুর রহমান আজহারীর বিরুদ্ধে এভাবে চক্রান্ত করছে, যারা আল্লামা সাঈদীকে পৃথিবী থেকে বিদায় করেছে, তাকে 13 বছর জেলখানে আবদ্ধ রেখেছে, তাদের বিচারের জমিন হবে ইনশাআল্লাহ। রাজি আছো মুসলমান? হাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, আমরা পড়ি আমিন। আমরা কোন দলের বিরুদ্ধে নাই, কিন্তু কোন দলের কোন নেতা যদি ইসলামের বিরুদ্ধে যায়, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। আল্লাহ সব দলকে ইসলাম মানার তৌফিক দান করুন, আমরা পড়ি আমিন। আবু মাহাজুরা এই বাক্যটা পড়লেন, বিশ্বনবী দ্বিতীয় বাক্য পড়তে আরম্ভ করলেন, আল্লাহু আকবার, আবু মাহাজুরা এই বাক্যটা বললেন। বিশ্বনবী আবু মাহাজুরার মাথার মধ্যে হাত দিয়ে তৃতীয় বাক্য বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আবু মাহাজুরা তৃতীয় বাক্য পড়লেন। বিশ্বনবী একটা বাক্য পরে আবু মাহাজুরা পরে, বিশ্বনবী পরে আবু মাহাজুরা পরে। আবু মাহাজুরা কিন্তু অমুসলিম, মুশরিক। আবু মাহাজুরা বলে, এক একটা বাক্য পড়ি আমার কলিজাটা গলে ঠান্ডা হয়ে যায়। অষ্টম হিজরি। কত হিজরি? সবাই বলেন না একটু, কত হিজরি? অষ্টম হিজরিতে হুনাইনের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসতেছেন মদিনায়। পথিমধ্যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিচ্ছেন। কি দিচ্ছেন? তো পাশে ছিল মুশরিকদের একটা পল্লী, কিছু মুশরিক তরুণ, কিছু অমুসলিম কিশোর, তারা আজানকে ব্যঙ্গ করতেছে, আমাদের বাংলায় মুখ ভেঙ্গানো বলে আর কি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিচ্ছেন, ওই বাচ্চাগুলো মুশরিক, তো ওরা আজানকে ব্যঙ্গ করতেছে, বিকৃতি করে ওরাও আজান দিচ্ছে। উদ্দেশ্য হচ্ছে আজানকে নিয়ে ঠাট্টা করা। উদ্দেশ্য কি? ঠাট্টা করা। ব্যাপারটা মনে কষ্ট পাওয়ার মতো ব্যাপার না? কিন্তু বিশ্বনবী ওইখানে দেখেন কি খুঁজলেন। বিশ্বনবী খেয়াল করলেন অমুসলিম কিশোরদের মধ্য থেকে একটা কিশোরের গলাটা বড় দরাজ গলা, কণ্ঠটা বড় সুন্দর। খেয়াল করে দেখলেন যে কিছু কিশোর বেলালের আজানকে ব্যঙ্গ করে, বিকৃতি করে, কিন্তু একজনের কণ্ঠ দেখতে পাচ্ছেন না এত দূরে, কিন্তু কণ্ঠটা বড় সুন্দর, দরাজ গলা। বিশ্বনবী সাহাবীদেরকে বললেন, ধরো এগুলারে, ধরো। সবগুলারে ধরে বিশ্বনবীর সামনে আনা হলো। ওরা হাঁটু গেড়ে বসলো। বিশ্বনবী বললেন, তোমাদের মধ্যে কে যেন ব্যঙ্গ করে আজান দিচ্ছিল, তার গলাটা বড় উঁচু, গলার বেসটা বড় মজবুত, মেলোডিয়াস, সুমধুর কণ্ঠ। কে? আবু মাহাজুরা বলে, আমার বন্ধুরা সবাই আমার দিকে আঙ্গুল দেখায়, আমি পড়ে গেছি বিপদে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি অমুসলিম তরুণদেরকে ছেড়ে দিলেন, বললেন তোমরা যাও। এবার আবু মাহাজুরারে পাইছে। আবু মাহাজুরার চুলের মধ্যে হাত দিলেন বিশ্বনবী, মাথায় হাত দিয়ে বললেন, এবার আজান দাও দেখি। আবু মাহাজুরা বলে, আমি তো আজান দিতে জানি না, কারণ আমি তো বেলালেরটা শুইনা দিছি, আমার তো মুখস্থ নাই, আমি তো আজান দিতে জানি না। বিশ্বনবী বললেন, জানো না? তাহলে আসো আমি তোমারে শিখাই দেই। সুবহানাল্লাহ পড়েন। আবু মাহাজুরা হাঁটু গেড়ে বসে, বিশ্বনবীর মোবারক হাত আবু মাহাজুরার চুলের মধ্যে। বিশ্বনবী আজানের মুআল্লিম আবু মাহাজুরাকে বলতেছে, ঠিক আছে তোমারে শিখাই দিচ্ছি, আমি যা যা বলবো আমার সাথে সাথে বলো, পারবা? আবু মাহাজুরা বলে, পারবো।
বিশ্বনবী আজান দিচ্ছেন মাথায় হাত দিয়ে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আবু মাহাজুরা এই বাক্যটা পড়লেন। বিশ্বনবী দ্বিতীয় বাক্য পড়তে আরম্ভ করলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আবু মাহাজুরা এই বাক্যটাও বললেন। বিশ্বনবী আবু মাহাজুরার মাথার মধ্যে হাত দিয়ে তৃতীয় বাক্য পড়লেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আবু মাহাজুরা তৃতীয় বাক্য পড়লেন। বিশ্বনবী একটা বাক্য পরে আবু মাহাজুরা পরে, বিশ্বনবী পরে আবু মাহাজুরা পরে। আবু মাহাজুরা কিন্তু অমুসলিম, মুশরিক। আবু মাহাজুরা বলে, এক একটা বাক্য পড়ি আমার কলিজাটা গলে ঠান্ডা হয়ে যায়। এতদিন মোহাম্মদকে গালি দিতাম, এখন মোহাম্মদ আমার মাথায় যখন হাত রাখছে আমার সারা শরীর ঠান্ডা হয়ে গেছে। বিশ্বনবী আজান শিখাচ্ছেন, একটা একটা বাক্য পড়ে আবু মাহাজুরাও পড়ে, বিশ্বনবী পড়ে আবু মাহাজুরাও পড়ে। পুরো বাক্যগুলো যখন শেষ, আজান শেষ, আবু মাহাজুরাও যখন পুরো আজান পড়লেন, আবু মাহাজুরা বললেন, এতদিন মোহাম্মদের চেহারা দেখলে আমার ঘৃণা লাগতো, আজ থেকে মোহাম্মদের চেহারার চেয়ে প্রিয় চেহারা আমার কাছে নাই। আবু মাহাজুরা বললেন, ও মুহাম্মদ, আজানের বাক্য তো আপনি আমারে শেখালেন, এখানেই শেষ করবেন না, আপনি আমারে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবীর সাথে দাঁড়িয়ে উনি শাহাদা পড়ে মুসলমান হয়ে গেলেন। এবার আবু মাহাজুরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মুমিন হয়েছি, মুসলমান হয়েছি, আপনার কাছ থেকে আজান শিখার সৌভাগ্য আমি লাভ করেছি গো নবী। আমার কণ্ঠের বড় তারিফ করেছেন, আপনি আমার আজানকে আপনি পছন্দ করেছেন। একটা জিনিস আপনার কাছে চাই, আপনি আমাকে মক্কার মসজিদুল হারামের মুয়াজ্জিন হিসেবে অ্যাপয়েন্ট করে দেন। বিষ্ণু ইসা ইসলাম বললেন, যাও আবু মাহজুরা, আমি তোমাকে পৃথিবীর শ্রেষ্ঠতম মসজিদ মক্কার মসজিদুল হারামের মুয়াজ্জিন হিসেবে অ্যাপয়েন্ট করে দিলাম। দেখছেন কিভাবে ট্যালেন্ট হান্টিং করতে হয়, কিভাবে হিউম্যান রিসোর্স মানব সম্পদকে ব্যবহার করতে হয়। আসছিল আজানকে ভেঙ্গাইতে, আসছিল কেন? আজানকে ব্যঙ্গ করার জন্য, বিকৃত করার জন্য। আজানকে বিকৃত করতে যে ইসলামের সবচেয়ে শ্রেষ্ঠ মসজিদের মুয়াজ্জিন হয়ে গেল। পড়েন সুবহানাল্লাহ। হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার এই সুললিত কণ্ঠ ব্যবহার করে মসজিদুল হারামে এত সুন্দর করে আল্লাহু আকবার বলে আজান দিতেন, মানুষগুলোর, মুসল্লিগুলোর, মক্কাবাসীর হৃদয়কে তিনি বিগলিত করে দিতেন, মানুষের হৃদয়কে ঠান্ডা হয়ে যেত। শুধু এখানেই শেষ না আমার যশোরের ভাইয়েরা। বিশ্বনবী যখন সাইয়েদনা আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজান শিখাচ্ছিলেন, বলেন তো বিশ্বনবীর হাতটা কোথায় ছিল? আবু মাহজুরার মাথার সামনে, এই চুলের উপরে ছিল। আবু মাহজুরা ওই স্মৃতিটাকে ধারণ করবার জন্য, ওই স্মৃতিকে বহন করার জন্য বিশ্বনবীর মোবারক হাত আবু মাহজুরার কপালের চুলের যেই জায়গায় লেগেছে, মৃত্যুর আগের দিন পর্যন্ত আবু মাহজুরা মাথার ওই চুলে কোনোদিন ছুরি আর কামার লাগায় নাই, সেখানে কেচি লাগায় নাই, চুলের মধ্যে খুর লাগায় নাই। আবু মাহজুরা ডান দিকের চুল কাটতো, বাম দিকের চুল কাটতো, পেছনের চুল কাটতো, সামনের চুল কাটতো না। আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনের চুলগুলো বড় হতে হতে যখন এত বড় হয়ে যায়, তিনি চুলগুলো পেঁচিয়ে মাথার মধ্যে রাখতেন, তারপরে তিনি পাগড়ি পরতেন। সবাই জিজ্ঞেস করতো, আবু মাহজুরা, এটা আবার কেমন স্টাইল? দেখতে তোমারে কি বিদঘুটে লাগে, কেমন অড লাগে, কেমন খারাপ দেখা যায়। মক্কায় এমন কোনো মানুষ তো দেখি নাই, ডানে চুল কাটে, বায়ে চুল কাটে, পেছনে চুল কাটে, সামনে কাটে না। ওরে আবু মাহজুরা, কেমন দেখা যায় তোমারে, তুমি সামনের চুল কাটো না কেন? আবু মাহজুরা বলে, আমি হাঁটু গেড়ে পেয়ারা নবীর সামনে বসেছিলাম,
আমার এই মাথার চুলের মধ্যে মুবারক হাত লাগিয়ে বিশ্বনবী নিজে আমাকে আজানের প্রতিটা বাক্য শিক্ষা দিয়েছেন। বিশ্বনবীর মোবারক হাত, পবিত্র হাত আমার মাথার চুলের যেই জায়গায় লেগেছে, আমি চাই ওই চুলগুলা নিয়ে আমি আমার কবরের ভিতরে যাব। সাইয়েদনা আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের আগের পর্যন্ত মাথার সামনের চুলগুলা কাটে নাই। মাথার সামনের চুল তিনি কাটেন নাই। সুবহানাল্লাহ বিহামদি। কেমন ভালোবাসতেন বিশ্বনবী সাহাবীদেরকে, সাহাবারা কেমন ভালোবাসতেন বিশ্বনবীকে। সামনের চুলগুলো বড় হতে হতে এত বড় ছিল, পেঁচিয়ে রেখে পাগড়ি পরতেন, কাটতেন না। নবীর হাত লেগেছিল। সুবহানাল্লাহ পড়েন। তাহলে হোয়াট ইজ দ্য লেসন, মোরাল অফ দ্য স্টোরি কি? মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, আসছিল আজানকে ব্যঙ্গ করার জন্য, বিকৃত করার জন্য, হয়ে গেল মসজিদুল হারামের মুয়াজ্জিন। দেখেন বিশ্বনবী একটা খারাপ সিচুয়েশনের মধ্যে থেকে কি ভালো জিনিস বের করে আনলেন। আমি যে শুরুতে বলেছি কিভাবে তিনি হিউম্যান রিসোর্সকে ডেভেলপ করেছেন, ম্যানেজ করেছেন। তিনি যে চৌকস ট্যালেন্ট হান্টার ছিল, দেখেন সবার মধ্যে থেকে এর বাছাই করে মুয়াজ্জিন বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। তার মানে এই না সবাইরে ধরে ধরে উনি মুয়াজ্জিন বানাইছেন। যার যেই ট্যালেন্ট আছে তাকে ওই কাজে অ্যাসাইন করেছেন। যার যেই প্রতিভা আছে তার প্রতিভাকে ইসলামের কাজে লাগিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। তো আমি আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।